কি বলছেন কি জামাইবাবু? মুখার্জি বাড়ির বরযাত্রী বলে কথা, লোক তো অনেক হবেই। হ্যাঁ, সে হবে, কিন্তু সামঞ্জস্য বলে একটা কথা আছে, চিরজীবন আমি সেটা মেনে চলার চেষ্টা করেছি। মেয়ের বাড়ির কথাটা তো ভাবতে হবে নাকি? উফ, অত ভাবনা চিন্তার কি আছে জামাইবাবু? দত্তবাবুরা যথেষ্ট বড় লোক। সেজবৌমার বাপের বাড়ির মতন তো না যে মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে গিয়ে মেয়ের বাপের এক হাত লম্বা জিভ বেরিয়ে গেল। এটা কিন্তু মাসিমণি একদম ঠিক কথা বলেছে। না, বোধহয় একেবারেই ঠিক কথা বলেননি। বিয়েতে মেয়ের বাবাকে, মেয়ের বাড়ি শুদ্ধ লোককে শুষে নেওয়াটা ছেলের বাড়ির লোকের পবিত্র কর্তব্যও নয়, আর বাহাদুরি কাজও নয়। উফ জামাইবাবু, ওরা তো নিজেরাই বলেছে যে মেয়েকে অনেক টাকা দেবে, মেয়েকে ভালোবেসে গয়নায় ভরিয়ে দেবে। আমরা তো আর যেচে বলিনি। তারা দেবে বলেছে বলেই আমাদের দুহাত পেতে সেটা নিতে হবে? বাবা, আমরা তো হাত পেতে নিচ্ছি না। ওনারা যদি খুশি হয়ে স্বেচ্ছায় ওনাদের মেয়েকে গা ভর্তি করে গয়না দিতে চান, তাতে আমাদের কি? আচ্ছা, এত গয়না নিয়ে কি করবে বৌমা? কোথাও তো পরে যাও না। এত গয়না কেউ পরেও না আজকাল, ও তো পরে থাকবে। একদম ঠিক বলেছো বাবা। দেখো বাবা, আমি তোমার আর মেজদের সাথে একমত হতে পারছি না। আমাদের ব্যবসার বাড়ি, আমাদের তো হামেশাই ব্যবসায় আপস অ্যান্ড ডাউন হয়েই থাকে। সেক্ষেত্রে ওই রকম ক্রাইসিসের সময় আমরা তো বাড়ির বউদের গয়নাগুলো বিক্রি করে নানান কাজে লাগাতেই পারি। না, তা পারো না। ব্যবসা বাঁচানোর জন্য বাড়ির বউয়ের গয়না বেচে দেওয়াটা অত্যন্ত নিম্নমানের কাজ। পরিবারের লোকজনের জিনিস পারিবারিক ব্যবসার খাতিরে তো লাগতেই পারে। তুমি আমার ব্যবসায় অবলার গয়না দেওয়ার কথাটা ইঙ্গিত করছো তো, সেটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিকই বলেছো, অবলা স্বেচ্ছায় আমাকে আমার ব্যবসা বাঁচানোর জন্য গয়না দিয়েছিল। স্বেচ্ছায়, তাকে কেউ জোর করেনি। আর যদি ভগবান না করুন এমন কোনো অবস্থা আসে যে আমাদের ব্যবসায় অর্থের প্রয়োজন হয়, আর কোনো বৌমার স্বেচ্ছায় গয়না দিতে চান, তবে শিরোধার্য। কিন্তু যদি স্বেচ্ছায় না দিতে চান, তাহলে তার উপর জোর করা চলবে না, আমি মেনে নেব না। হ্যাঁ, তাই তো। মানে আমার এইসব টাকা পয়সা গয়নার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তাও আমার মনে হচ্ছে বাবা যেটা বলছে সেটাই ঠিক বলছে। মেজদা, প্লিজ তুই আর এসবের মধ্যে কথা বলিস না। তুই এসবের কি বুঝিস? সত্যি, তুমি যে শুধু শুধু কেন কথা বলে আমি বুঝতে পারি না মাঝে মাঝে। গয়নাগাটি কত কাজে লাগে, আর বিয়ের সময় মেয়েরা তার বাপের বাড়ি থেকে ভরি ভরি গয়না নিয়ে আসবে, এটাই তো নিয়ম। কে নিয়ম সৃষ্টি করেছে বৌমা? আর কোন ইতিহাসেই বা লেখা আছে? বাবা, কোথাও লেখা নেই, কিন্তু লেখার বাইরেও তো একটা প্রচলিত নিয়ম বলে জিনিস আছে। কেন, আমি তো নিজে বিয়ের সময় 22 ভরি গয়না এনেছিলাম, কিন্তু আপনারা সেই সমস্ত গয়না... না না, মানে মায়ের কাছে থাকা মানে তো আমার কাছেই থাকা। হ্যাঁ, সেই তো। দিদি তো সবার জিনিস যাতে এদিক থেকে ওদিক না হয় সেজন্য নিজের কাছে যত্ন করে রেখে দেয়। সবার জিনিস কিন্তু সমানভাবে যত্ন করে। দিদি তো একচোখা স্বভাব না যে তুমি 22 ভরি গয়না এনেছো বলে তোমার জিনিস বেশি যত্ন করবে, আর সেজ বৌমার ওই পেঁয়াজের খোসার মতন পাতলা গয়না বলে সেজ বৌমার গয়না অযত্ন করবে, সেটা তো আর দিদি পারে না। না, গয়নার যত্নের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো মনের যত্ন নেওয়া, মান সম্মানের যত্ন নেওয়া, তার আবেগের যত্ন নেওয়া। শোনো, ও হলো অপর্ণা, আজও তোমাদের টিমে কাজ করবে। বাকিরা কোথায়? হ্যাঁ রে, সবাই কস্টিউম পরে রেডি তো? হ্যাঁ হ্যাঁ। আরে অপু, তুই? হ্যাঁ, এলাম। তোমরা তো সবাই রেডি দেখছি। চলো হারি আপ, এসো। অপর্ণা, ওই আলমারিতে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ইউনিফর্ম রাখা রয়েছে, তুমি চেঞ্জ করে নাও। ইয়েস ম্যাম। অপর্ণা শোনো, আমি সবাইকে ব্রিফ দিয়ে রেখেছি, তাও তুমি একবার শুনে নাও। তোমরাও সবাই শুনে নাও। তোমার কাজ হলো আমাদের ইভেন্টে যেই সব গেস্টরা আসছেন তাদের প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম জানানো আর রোজ ওয়াটার স্প্রে করা। পারবে তো? হ্যাঁ ম্যাম, আমি পারবো।
অপু কিন্তু খুব ভালো পড়াশোনায়, ও সরকারি চাকরিও করতে চায়। অপু, তুই সত্যি সত্যি এখানে কাজটা করতে পারবি তো? হ্যাঁ রে, পারবো। তাছাড়া কোনো কাজই ছোট হয় না, কাজ তো কাজই হয় বল। গুড, যাও চেঞ্জ করে নাও। আর তোমরা আসো আমার সাথে। আমি মায়ের সাথে কথা বলবো। মা কোথায় আছে? আমি মায়ের কাছে এটা জানতে চাই, মা কি করে সেজ বৌদিকে এত কঠিন একটা শর্ত দিতে পারে? মা কি করে এটা বললো যে সেজ বৌদি তার বাপের বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না? কি করে? মা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। তুই এসবের মধ্যে নাক গলাস না। আমি চুপ করে থাকতে পারছি না রে শেষদা ভাই, পারছি না। সেজ বৌদির মুখের দিকে তাকানো যাচ্ছে না। তুই দেখতে পাচ্ছিস না সেজ বৌদিকে? তুই দেখে বুঝতে পারছিস না সেজ বৌদি কতটা কষ্ট পাচ্ছে? নিকটস্থ মানুষের মুখের দিকে তাকিয়ে তার মনের তল খুঁজে পাবার দৃষ্টি কি আমার সেজপুত্রের আছে? দেখো বাবা, আমার সেরকম চোখ আছে কি নেই আমি জানি না, আর আমি এসব নিয়ে ভাবতেও চাইছি না। এসব ফালতু বিষয় নিয়ে ভাববার মতো আমার হাতে সময় নেই। আমি শুধু এইটুকু জানি যে ডিসিশনটা যখন মা নিয়েছে তখন সেটা আমাদের সবার কাছে বেদ বাক্য। সত্যি সেজ বৌমা, তুমি এ বাড়িতে আর কাউকে পাওনি না যে দিদির নামে দীপুর কাছে কান ভাঙচি দিচ্ছ? ছি, 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 ছি। আচ্ছা, তোমরা দুই বোনে দীপুকে কি পেয়েছো বলো তো? আমাদের ছেলে কি এতটাই বোকা? তোমরা ওর মাথা চিবিয়ে খাচ্ছ কেন? আমার মাথা কেউ চিবিয়ে খাচ্ছে না মাসিমণি, আমি নিজের চোখে সবকিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, সেজ বৌদির মুখ দেখে তোমাদের কারোর কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা শেষদা ভাই, আমি সবার কথা ছেড়ে দিলাম, তুই তো সেজ বৌদির স্বামী, তোর সেজ বৌদির মুখটা দেখে কষ্ট হচ্ছে না? তুই তুই খারাপ ফিল করছিস না? না না, আমি বুঝতে পারছি না আমার খারাপ লাগবে কেন? ওরা যে কাজটা করেছে তার শাস্তি পাচ্ছে। তাই বলে এভাবে একটা কুটুম বাড়ির সাথে সমস্ত যোগাযোগ, সমস্ত সম্পর্ক ছিন্ন করা যায়? আচ্ছা বাবা, তুমি কি বলো? এভাবে এভাবে করা যায়? তুমি বলো না। না, যায় না, কখনোই যায় না এবং যাবেও না। শুধু তুই আমায় কিছুক্ষণের সময় দে, তোর মাকে আমি একটু একা থাকতে দিই, তারপর তোর মায়ের সঙ্গে এ বিষয়ে আমি কথা বলবো। দিদি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, সেজ বৌমার বাপের বাড়ির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখা চলবে না। ওদের সঙ্গে কোনো রকম কুটুম্বিতা আমরা রাখবো না। আমাদের কোনো অনুষ্ঠানে ওরা আসবে না, আর ওদের কোনো অনুষ্ঠানে আমরা যাব না। এমনকি দীপুর বিয়েতে ওরা আসবে না। না, আমার বিয়েতে ওনারা নিমন্ত্রণ পাবেন এবং আসবেনও। দীপু, আমি ঠিকই বলেছি মাসিমণি। ও কাম অন কুনাল, আমার হাতে কিন্তু আর বেশি সময় নেই। তুমি যদি আমাকে বিয়ে না করো, বাড়ির পছন্দ করা ছেলেকেই আমায় বিয়ে করতে হবে। আরে হোয়াট ইজ দিস? তোমার শাদি তো কিছুদিন পরে ছিল, হঠাৎ করে আগে এলো কি করে? আমি জানি না, আমি কিছুই জানি না। ছেলের বাড়ি থেকে হঠাৎ করে বিয়েটা এগিয়ে এনেছে। আচ্ছা, আই লাভ ইউ সুইটি, বাট তোমার এত তাড়াতাড়ি শাদি মতলব আমার হাতে কিন্তু আর একদম সময় নেই। আগামী সপ্তাহে আমার বিয়ে। আমি বুঝতে পারছি না কি করব। বাড়ি থেকে মিথ্যে কথা বলে আমি এসেছি, ইভেন্টের কথা বলে, তোমার সাথে প্ল্যান করব বলে। তুমি বলো আমি কি করব? ওই বাড়িতে বিয়ে হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো, আমি মরে যাব। তুমি কেন মরবে यार? আচ্ছা, আমরা তো শাদির পরেও রিলেশন রাখতে পারি নাকি? রিলেশন রাখতে আমিও তো চাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। বিয়ের পরে আমি কি করে তোমার সাথে রোজ দেখা করব বলো? আরে কেন হবে না? কারণ ওটা একটা জয়েন্ট ফ্যামিলি, বনেদি ফ্যামিলি, ওখানে প্রচুর লোকজন। ওদের চোখ এড়িয়ে এত লোকের মাঝখানে আমি তোমার সাথে কি করে দেখা করব বলো? মেয়েটা মনে হয় এই ছেলেটাকে খুব ভালোবাসে, কিন্তু ও তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে কি করব বলো? তোমার বাবার সাথে কি কথা বলি? না, কোনো দরকার নেই। বাবা কিছুতেই রাজি হবে না। কেন হবে না? না না, আমি যাই। অন্যের ব্যক্তিগত কথা এভাবে আড়াল থেকে শুনতে নেই। আমার দিকে দেখো, দেখো হ্যান্ডসাম আছি, গুড লুকিং আছি, আমির আছি,
তো কেন রাজি হবে না বলো? কারণ তুমি বাঙালি নও। বাবা কিছুতেই রাজি হবে না। তাই তো বাবা তার বন্ধুর ছেলের সাথে, একটা আলু ভাতে মার্কা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। ছেলেটাকে না আমার একদম পছন্দ নয়। কেমন জানো, সারাক্ষণ শুধু ম্যা করে বেড়ায়। কেমন ছেলে কে জানে। তার নামটাও আমার পছন্দ নয়, দীপু না কি যেন নাম। ওদের বাড়িও আবার হালি শহরে। আচ্ছা, সব ঠিক আছে। এখন আমরা কলকাতা থেকে বাইরে এসেছি দুদিনের জন্য, এই রিসর্টের লাইফটাকে এনজয় করি। ওসব কথা পরে ভাবা যাবে। চলো চলো চলো। আমি কিন্তু তোমায় ছাড়া বাঁচবো না, কিছুতেই না। এই তো অপর্ণা, রেডি তাহলে? হ্যাঁ ম্যাম, আমি রেডি। চলো, দেরি হয়ে যাচ্ছে অনেক, আসো। আমি নিজে যখন বিয়েতে মত দিয়েছি, তখন আমার বিয়েতে কি কি হবে, কারা কারা নিমন্ত্রিত অতিথি থাকবে, সেটাও আমি ঠিক করব। তুই বললেই কি হবে নাকি? আর ওদের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখলে ওদেরকে নেমন্তন্ন করে কি লাভ বলতো? ওরা তো ভালো কোনো জিনিস দেবে বলে মনেও হয় না। ওই ফুটপাত থেকে কোনো কাঁচের বাসনের সেট নিয়ে তোকে প্রেজেন্ট করে দেবে। আমি তো সেটুকুও আনতে বারণ করব মাসিমণি, কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি, আশীর্বাদে বিশ্বাস করি, আমি কাছের মানুষের উপস্থিতিতে বিশ্বাস করি, উপহারে নয়। বাবা, এত লম্বা লম্বা কথা বলতে তোকে কে শিখিয়েছে রে দীপু? ওই সেজ বৌমার ওই পাজি বোনটা না? সত্যি অপুর সঙ্গে এক রাত কাটিয়েই তুই দেখছি অপুর বুলিয়া ওড়াতে শিখে গেছিস। অবশ্য না, এক রাত কাটিয়েছিস বলছি কেন, তুই তো এই বাড়িতে নিজের ঘরে ওর সঙ্গে আগেও রাত কাটিয়েছিস, তাও আবার লুকিয়ে লুকিয়ে, তাই না? লোকানোর কোনো প্রয়োজন পড়তো না মাসিমণি, যদি না তুমি ব্ল্যাকমেল করতে। যাক, এখন ওসব কথা থাক। আর তোমার সাথে তো কথা বলাই বৃথা, কারণ তুমি তো ইমোশনালি চ্যালেঞ্জড। মানে তুই আমাকে এভাবে অপমান করছিস দীপু? আমি এক্ষুনি গিয়ে দিদিকে বলবো যে ওই অপু তোকে সব শিখিয়ে দিয়েছে আমাকে আমাকে অপমান করার জন্য, আমাকে বলার জন্য। না, কেউ কাউকে কিচ্ছু শেখায়নি, কেউ কাউকে কিচ্ছু শেখাতে পারে না। আর আমি তোমায় বলছি, তুমি অবলার কাছে একটি কথাও বলবে না। না, বলবে না। এটা শুধু আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ, ইটস মাই অর্ডার। অনেকবার অনেক ক্ষেত্রে আগুন জ্বালিয়েছো, প্লিজ দীপুর বিয়েটা একটু শান্তিতে দিতে দাও। আর আগুন জ্বালিও না, একটু সবাই হাতে হাত মিলিয়ে বিয়েটা উতরে যাক। আর বাবা, সেজ বৌদির সাথে কি হবে? এ বাড়ির প্রত্যেকটা বউ যে সম্মান এতদিন পেয়ে এসেছে এবং ভবিষ্যতেও পাবে, সেই সম্মানের এক বিন্দু কম সেজ বৌমা পাবে না। সেজ বৌমা অন্য সব বউয়ের মতন মানুষের সম্মানে এ বাড়িতে দাঁড়িয়ে থাকবে। তার কোন অন্যথা আমি অন্তত হতে দেব না, আমি যতদিন বেঁচে আছি। তুই চিন্তা করিস না, আমি তোর মায়ের সঙ্গে কথা বলবো, আমি তোর মাকে বোঝাবো এটা অন্যায়, অধর্ম। জামাই বাবু, দিদি বুঝবে না। বুঝবে, বুঝবে, বুঝতে তাকে হবেই ছোট। কারণ একটা বিচ্ছিন্ন ঘটনার জেরে যদি আজ সেজ বৌমাকে এ বাড়িতে এক ঘরে করে রাখা হয়, তাহলে যে অধর্ম সংসারের বুকে নেমে আসবে, সেই অধর্মের পাপ এই সংসার সহ্য করতে পারবে না, ছারকার হয়ে যাবে। সংসারের গৃহকর্ত্রী হিসেবে অবলা নিশ্চয়ই সংসারটাকে ছারখার হতে দেবে না, এ বিশ্বাস আমার আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ।
ওরে চালাক মেয়ে, ওপরই তো দিদি, তাই না? ওর মাথায় তো দীপুর মতনই বদবুদ্ধি থাকবে, তাই দীপুর ব্রেন ওয়াশ করেছে। ঠিক আছে, তুমি তোমার দেওরের ব্রেন ওয়াশ করেছো, আমি তোমার বরের ব্রেন ওয়াশ করব। তারপর দেখো জ্বালা কাকে বলে। বুঝলাম। তা তোর বিয়েতে যদি সেজ বৌমার বাপের বাড়ির লোকেদের নেমন্তন্ন না করা হয়, তাহলে তুই কি করবি? বিয়েটা করবি না, তাই তো? মা, আমি সে কথা বলতে চাইনি মা। হ্যাঁ, তুই কি বলতে চাইছিস সেটা পরিষ্কার করে বল। আচ্ছা ঠিক আছে, তুই যদি পরিষ্কার করে না বলতে পারিস তাহলে আমি বলি। শোন দীপু, তুই যদি এই বিয়েটা করতে না চাস তাহলে পরিষ্কার করে বল, আমি বিয়েটা ভেঙে দেবো। মা, তুমি কেন বুঝতে পারছো না? কাল রাতে তোর কথায় বিশ্বাস করে আমি ভুল করেছিলাম, আর আজকে আমি আবারও ঠকলাম। না গো মা, না। হ্যাঁ দীপু, আমি আবারও ঠকে গেলাম, তাই না? আচ্ছা দীপু, তোর মনে যদি এটাই ছিল তাহলে কাল রাতে তুই আমাকে খোলাখুলি বললি না কেন? মা, তুমিই বলো এটা কেমন দেখায়? একটা শুভ অনুষ্ঠান আমাদের বাড়িতে হবে, সেখানে সবাই আসবে, আর অপু না আসলে? না মানে আমি বলছিলাম, সেজ বৌদির বাড়ির লোকেরা, বাবা মা না আসলে সেজ বৌদি তো খুব কষ্ট পাবে মা। যারা আমার মনের কথা ভাবে না তাদের মন খারাপের দায় আমি কেন নিতে যাবো বলতে পারিস? আর ওই অপুকে তো আমি সহ্যই করতে পারি না। ওর নাম শুনলেই আমার মনে পড়ে যায় যে ওর জন্য সকলের সামনে আমার মাথাটা তুই কিভাবে হেড করে দিয়েছিস। ওকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। তুই কি ভাবছিস ওই সেজ বৌমার দুঃখী দুঃখী মুখ দেখলেই আমার মন গলে যাবে, জল হয়ে যাবে? না, সেজ বৌমার দুঃখী দুঃখী মুখটা দেখলে না আমার ওই মেয়েটার কথা মনে পড়ে, ওই অপুর কথা মনে পড়ে। এত কঠিন তুমি কবে থেকে হলে অবলা? এত কঠিন হওয়াটা কি তোমার জীবনে খুব দরকার? খুবই। আমি তো যতদূর তোমায় জানি তুমি অন্তর থেকে এত কঠিন নও। তাহলে তাহলে কেন কেন এই মিথ্যে কাঠিন্যের মুখোশ তুমি পরে আছো বলতে পারো? থাক না বাবা, মাকে আর আপনি এরম ভাবে বলবেন না। এই তুমি চুপ করো। আজকে যা কিছু হয়েছে সব তোমার জন্য হয়েছে, তোমার বোনের জন্য হয়েছে। করে যাও দোষারোপ করে যাও, করে আসছো, করে যাচ্ছ, করে যাও। আর কত, আর কেন? ছাড়ো না, ভুলে যাও না। না, পারবো না। এত সহজে আমি সবকিছু ভুলে যেতে পারবো না। আচ্ছা বেশ, ভুলতে হবে না, কিন্তু মানবিকতা, সামাজিকতা, কুটুম্বিতা বলে কয়েকটা কথা আছে সমাজে, সেগুলো অমোঘ, সেগুলো মানতে হয়। তার জন্য অনেকে অনেক কাজ করে। এখন ভেবে দেখো দেখি, বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্বরা যখন আসবে, এসে সেজ বৌমাকে জিজ্ঞেস করবে যে তোমার বাপের বাড়ির লোকেরা কোথায়, তখন সেজ বৌমা বেচারা কি উত্তর দেবে? আর সেই জল ঘোলা করতে গিয়ে যদি সমস্ত সত্যটা বেরিয়ে পড়ে, তখন যদি বেরিয়ে পড়ে যে দীপু কোথায় গেছিল, কি করেছিল না করেছিল, তাতে আমাদের মান সম্মানটা বাড়বে তো? এই তো বুদ্ধি তোমার। তার থেকেও বড় কথা হচ্ছে যে বৌমা হচ্ছে ঘরের লক্ষ্মী, সেখানে বিয়ে বাড়িতে সবাই আনন্দ করবে আর মেয়েটা চোখের জল ফেলবে, মুখ শুকিয়ে ঘুরে বেড়াবে। এটা ধর্মের সইবে? এটা ভালো লাগবে? তুমি দেখতে পারবে তো? দেখবো না, প্রয়োজনে দেখবো না। দরকার হলে সেজ বৌমাকে অন্য কোথাও পাঠিয়ে দিও। মা, মা আমি কোথায় যাব? মা আপনি বলুন না, আমি কোথায় যাব? সে আমি জানি না, সেটা আমি জানি না। তুমি শুধু আত্মীয় স্বজনদের সামনে আসবে না, ব্যাস। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি অবলা? এত বড় অধর্ম, এত বড় অন্যায় তুমি জেনে শুনে করতে পারবে? থাক বাবা, মা যখন চাইছে না তখন মাকে আর জোর করো না। ঠিক আছে, আসুক সেজ বৌমার বাপের বাড়ির লোকেরা দীপুর বিয়েতে আসুক। তুমি নেমন্তন্নের চিঠি পাঠাও। মা, মা তুমি সত্যি বলছো? মা আপনি আপনি সত্যি রাজি হয়েছেন? মা সত্যি রাজি হয়েছেন? হ্যাঁ, আমি রাজি হলাম। আসুক দীপুর বিয়েতে, তোমার বাপের বাড়ির সব লোকজন আসুক, তোমার বাবা মা দুই ভাই সবাই আসুক, কিন্তু 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 তোমার বোন আসবে না।
পরিবারকে নেমন্তন্ন করা হবে শুধু তাদের বাড়ির ছোট মেয়েটাকে বাদ রেখে? এটা কখনো সম্ভব? এটা এটা কে নেমন্তন্ন করতে যাবে? কে ওইভাবে বলবে আন্ডারলাইন করে যে আপনাদের ছোট মেয়েকে আনবেন না? তারা ছোট মেয়েটাকে ফেলে রেখে এক বাড়ির লোক নেমন্তন্ন খেতে আসবে? আমি সেসব জানি না, কিছু বলতে পারবো না। শুধু এটুকু জানি দীপুর বিয়েতে ওই অপুর ছায়া আমি পড়তে দেবো না, কিছুতেই না। ওই মেয়েকে বাড়িতে আসবে না, কিছুতেই আসবে না। আমি আসতে দেবো না, কিছুতেই দেবো না। শান্ত হও মা, আসবে না। অপু আসবে না মা। তুমি যা বলছো তাই হবে। আর তাছাড়া আমি কথাটা বলিনি অপুকে আনার জন্য। আমি কথাটা বলেছি শুধু এ বাড়ির সম্মানের কথা ভেবে। মা, তোমার কথা ভেবে, আমার বাবার সম্মানের কথা ভেবে। আমাদের সম্মান তো কবেই ধুলে মিশিয়ে দিয়েছিস, এখন আবার নতুন করে আমাদের সম্মানের কথা ভাবছিস? বাহ! শোনো, বাড়িতে আমার ছেলের বিয়ে, আমার দীপুর বিয়ে, এই ব্যাপারে কোনো কথা বলার ধৈর্য সময় আমার কোনোটাই নেই। হ্যাঁ, আর এই ব্যাপারে কোনো আলোচনা আমার বাড়িতে আর হবে না, কথাটা মনে রেখো। যাও গিয়ে সেজো উমার বাপের বাড়িতে নেমন্তন্ন করে এসো, আর বলে এসো ওই অপু যেন এ বাড়িতে না আসে। আমি এই কথা উল্লেখ করে নেমন্তন্ন করতে পারবো না। ঠিক আছে, আমার জুথি যাবে সেজো উমার বাপের বাড়িতে নেমন্তন্ন করতে, তোমাদের কাউকে যেতে হবে না। সরে যাও। সেজ বৌদি, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। তুমি দেখো মা ঠিক রাজি হয়ে যাবে। না ছোট ঠাকুরপো, মাকে রাজি করানোর আর কোনো দরকার নেই। মা যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন। অপুর আর এ বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই।